ফাইনালি বৈষ্ণব সভা শুরু হয়ে গেল। রাধা দামোদর লাল কি জয়। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবগণ, তো বৃন্দাবন ধারা দামে যারা বাস করে দিলেন দিলেন দিলেন। সবাই ভিডিও দেখেন নাকি? राधे राधे। यमुना तट पे ठाकुर जी ने गोपियों के संग छल किया, वेणु वादन किया तो नाम पड़ा छल चिकन। ये भूगर्भ गोस्वामी जी के ठाकुर हैं। वृंदावन में 5,500 मंदिर हैं, पर एकमात्र राधा दामोदर मंदिर है जिसमें आप साक्षात ठाकुर जी के चरणों के दर्शन करते हैं। सामने सिंहासन पे गिरिराज श्री राधा रानी सरकार की। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन निवास। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি প্রিয় ভক্তগণ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের বৈষ্ণব সেবা, তো দ্বাদশীতে বৈষ্ণব সেবা করতে পারিনি, সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী, তো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল। তো আজকে বৈষ্ণব সেবাটা হচ্ছে, আর বিশেষ করে জয়নগরের মাতাজি, তারপরে তাদের ফ্যামিলি যে এসেছিলো তাদের নামেও হচ্ছে। তো টুকটাক যারা যুক্ত হয়েছিল, তো সবার নামে মিলিয়ে বৈষ্ণব সেবাটা করছি। কিন্তু বৈষ্ণব সেবা করতে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে অনেক অ্যামাউন্টের প্রয়োজন, তো সেই নিয়ে টেনশন নেই, তো সেটা তো হয়ে যায় ব্যবস্থা, কিন্তু অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা মানে দৌড়াদৌড়ি করতে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, বৈষ্ণব দর্শন, সাধু দর্শন। আর বেশ করে আমাদের আজকে মেন মন্দিরে হচ্ছে, মেন মন্দিরে আমাদের রাধা দামোদর লালজির এইচডি কোয়ালিটিতে আজকে দর্শন করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দ উপভোগ করুন। রাধে রাধে, গৌর হরি কি জয়। আর আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বৈষ্ণব সেবার জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। রাধে রাধে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম ঘর থেকে। দেখুন এখানে আগুন জ্বলে গেল নাকি, ধোঁয়া উঠছে, বুঝতে পারছি না কিছু, হয়তো এখানে নোংরাগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে ভিতরে হয়তো। তো চলে আসলাম পুরো নিধিবনের সামনে। ভালো ভিড় দেখা যাচ্ছে দিকটা, এদিকে তো সব থেকে বেশি ভিড় থাকে। রাস্তাঘাটে দেখুন ভিড়ের অবস্থা। রাধে, একজনের সঙ্গে দেখা হয়ে গেল। রাধে রাধে বলতে, কোথা থেকে এসেছেন? কোথা থেকে? হ্যাঁ, বাঙালি আপনি? বাংলা বলেন কথা, হিন্দি ভিডিও দেখেন? তো হিন্দি থেকে ভিডিওটা হিন্দিতে হবে নাকি ভিডিওটা বাংলাতেই হচ্ছে? তো যাই হোক বলেন, কজন এসছেন আপনারা? আচ্ছা, বাসে? বাহ, আমি ভিডিও লাইক করি, দেখি। বাহ বাহ, খুব ভালো, দেখা হয়ে গেলে পুরো ভালো। ঠিক আছে, রাধে রাধে। ভালোভাবে দর্শন করেন, সাবধানে থাকবেন বাদর থেকে। ঠিক আছে। বাঙালি লোক হিন্দি কথা বলবে এসে, আরে বাংলায় কত ভিডিও বানাচ্ছি না, বাংলায় কথা বলো। বা যারা হিন্দি জানে, বাংলা জানে না, তাদের জন্য আলাদা ব্যাপার। এগুলো নিধিবনের মন্দিরের হাল, বুঝতে পারলেন? কি বলবো, বলার ভাষা নেই। এখন যেতে পারবো কিনা এটা এখন সন্দেহ, অনেক কষ্ট। রাধা দামোদর লাল কি জয়। তো ফাইনালি মন্দিরে চলে আসলাম, আসতে শুরু হয়ে গেল আরতি। আরে আরে আরে, श्री राधा रानी सरकार की। जिसके पास एक हाथ है एक हाथ, दो हाथ हो दो हाथ, और नहीं है तो कोई बात नहीं। दोनों हाथ उठा के एक बार प्रेम से बोलो राधा दामोदर लाल की। श्री राधा दामोदर लाल की। श्री गिरिराज महाराज की।
করে। सभी भक्त ध्यान से सुने। শ্রী রাধা দামোদর লাল কি জয়। শ্রী রাধা দামোদর লাল কি ভগবানের দুর্লভ দর্শন। প্রিয় ভক্তগণ, বৃন্দাবনে 5,500 মন্দির রয়েছে। তার মধ্যে মুখ্য হলো 7 দেবালয়। 7 দেবালয়ের মধ্যে রয়েছে রাধা দামোদর লালজি। আমাদের শ্রী রূপ গোস্বামীপাদ যখন শ্রী রূপ গোস্বামীপাদকে রাধা দামোদরকে মন থেকে প্রকট করে দিয়েছিলেন, তখন বলেছে যে ব্যক্তি রাধা দামোদরের দর্শন করবে, তার সেবা করবে, দর্শন করবে, তার প্রসাদ পাবে, সে ব্যক্তি কৃষ্ণ প্রেম লাভ করবে। তো সত্যি আজ রাধা দামোদরের কৃপায় জীবন আজ ধন্য। তো সেই সময়ের কথা মনে হচ্ছে যখন রাধা দামোদর মন্দিরে সেবা করতে যেতাম। প্রতিদিন দামোদরকে মানে দিন হিসাব বললে ভুল হবে, সকালবেলায় গিয়ে 4 বার প্রণাম করতাম, এক জায়গায় দাঁড়িয়ে 4 বার 5 বার প্রণাম করেই তারপরে সেবা শুরু করতাম। তো ভগবানের দর্শন, প্রণাম, ভগবানের প্রসাদে আমাদের জীবনে श्री श्री राधा दामोदर लाल की जय, श्री वृंदावन धाम की जय, श्री गिरिराज धरण की जय। आप सभी भक्त दर्शन कर रहे हैं। मध्य में ठाकुर जी विराजमान हैं। ये श्री राधा दामोदर जी हैं। राधा दामोदर जी के उल्टे हाथ में राधा रानी और सीधे हाथ में ललिता सखी। इनकी सेवा श्री जीव गोस्वामी जी के द्वारा हुई है। ये श्री जीव गोस्वामी जी के ठाकुर हैं। इधर बड़े वाले विग्रह हैं, इनका नाम है राधा वृंदावन चंद्र। राधा वृंदावन चंद्र कृष्णदास कविराज गोस्वामी जी के ठाकुर हैं, जिन्होंने चैतन्य चरितामृत ग्रंथ लिखा। तीसरे नंबर में जो ठाकुर जी हैं, उनका नाम है राधा माधव। श्री राधा माधव जयदेव गोस्वामी जी के ठाकुर हैं, जिन्होंने गीत गोविंद की रचना की। और सबसे आखिर में जो ठाकुर जी विराजमान हैं, ये राधा छल चिकन। जब यमुना तट पे ठाकुर जी ने गोपियों के संग छल किया, वेणु वादन किया, तो नाम पड़ा छल चिकन। ये भूगर्भ गोस्वामी जी के ठाकुर हैं। वृंदावन में 5,500 मंदिर हैं, पर एकमात्र राधा दामोदर मंदिर है जिसमें आप साक्षात ठाकुर जी के चरणों के दर्शन करते हैं। सामने सिंहासन पे गिरिराज शिला, ये गिरिराज शिला भगवान श्री कृष्ण ने स्वयं अपने हाथों से सनातन गोस्वामी जी को प्रदान किया था। उनका नित्य नियम था वृंदावन से पैदल चल के गिरि गोवर्धन परिक्रमा करना। यहाँ से 7 कोस जाना, 7 कोस आना, 7 कोस की परिक्रमा करना। जब एक समय आया, वृद्ध हो गए, परिक्रमा नहीं कर पाए, तो भगवान ने कृपा कर ये शिला प्रदान की और उसमें 4 चिन्ह दिए। ये जो बड़ा वाला आप देख रहे हैं, ये भगवान श्री कृष्ण का दाहिना चरण चिन्ह, उसके बगल में गऊ के खुर के चिन्ह, ऊपर लकुटी है, उसके ऊपर है बंसी। इस शिला को प्रदान कर भगवान ने अपने श्री मुख से कहा, राधा दामोदर मंदिर में शिला को विराजमान कर जो कोई भी भक्त मंदिर की 4 बार परिक्रमा करता है, उसको सप्त कोसी गिरिराज गोवर्धन परिक्रमा का संपूर्ण फल प्राप्त होगा। बोलो गिरिराज महाराज की, राधा दामोदर लाल की जय। जय श्री राधे। রাধে রাধে। তো ফাইনালি রাধা আমাদের দুর্লভ দর্শন করেছেন। এখন বৈষ্ণব সভা শুরু হয়ে গেছে। হাঁটা হাঁটা হাঁটা, তো ফটাফট আমরা যাই। মন্দির এক্ষুনি বন্ধ হয়েছে, তো বৈষ্ণব সভা শুরু হয়ে যাচ্ছে। তো দেরি না করে আমরা তাড়াতাড়ি যাই পরে। শ্রী রাধা দামোদর লাল কি জয়। जय जय श्री राधे श्याम। जय 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 जय। तो फाइनली वैष्णव सभा शुरू हो गया। श्री राधा दामोदर लाल की जय। तो विशेष आज के वैष्णव सभा होच्छे, भगवानेर अशेष कृपा। राधे 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 राधे। तो फाइनली देखते पाচ্ছেন ভক্তদের সেবা প্রায় শেষ।
দক্ষিণা টক্ষিণা হয়ে গেছে। अरे सामने से घूम रहा है। अरे इधर आ। छोले की सब्जी तो यहाँ पे थोड़ी निकालो सभी हाथ में चिट्ठी। सभी हाथ में चिट्ठी निकाल दो बाबा आ दो। এবার দিবেন দিবেন দিবেন। তো দুর্লভ বৈষ্ণব সভা হচ্ছে আমাদের বৃন্দাবন ধামে, ভগবানের অশেষ কৃপা। বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা মানে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা। আপনি যদি ভক্তকে সন্তুষ্ট করেন তো ভগবান অশেষ কৃপা করবে। তার জন্য ভক্ত সেবা আগে, তারপর ভগবানের কৃপা। তো জীবনে যারা বৈষ্ণব সেবা বৃন্দাবনের মাটিতে করতে পারে তার জীবনে কখনো নরকগামী হয় না। সাক্ষাৎ ভগবানের অশেষ কৃপা তার জীবনে হয়। বৈষ্ণব যদি করুণা করে তাহলে ভগবান কৃপা করে। তো দেখতে পাচ্ছেন বৈষ্ণব সভা প্রায় এখন ভক্তরা প্রসাদ পাচ্ছে আর সকল বৈষ্ণবদেরকে দক্ষিণা দেওয়া হচ্ছে। এটা বৃন্দাবনের নিয়ম আর বৈষ্ণব সমাজের নিয়ম। আপনি যদি কাউকে ভোজন করান তাহলে সেটা দক্ষিণা দেওয়া, তাহলে দুটো ফল আপনি লাভ করতে পারবেন। তো দেখুন কত সুন্দর বৈষ্ণব সভা হচ্ছে, ভক্তরা মনের আনন্দে প্রসাদ পাচ্ছে। বৃন্দাবনে কে ছোট কে বড় সেটা কিন্তু যাচাই করা আমাদের দায়িত্ব নেই, কেন বৃন্দাবনকে বলা হয়েছে বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবেরগণ। তো বৃন্দাবন ধামে যারা বাস করে তারা কোনো সাধারণ লোক নয়, তারা বৈষ্ণবের মধ্যেই পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তরা, সাধু বৈষ্ণবরা এবং ব্রজবাসীরা সবাই কিন্তু মনের আনন্দে প্রসাদ পাচ্ছে। বলেন, এই যে সবাই কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনারা কি সবাই ভিডিও দেখেন নাকি? বাহ 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 বাহ। রাধে রাধে। এই যে সবাই এসছে হুগলি থেকে, কেউ ব্যান্ডেল থেকে এসছে। কেমন লাগছে বৃন্দাবনে এসে? আর প্রসাদ কেমন হলো? বাহ। শ্রী রাধা দামোদর লাল কি, রাধা দামোদর লাল কি। ঠিক আছে। হ্যাঁ, আপনারা কি আজকে আসলেন সবাই? কি পরিক্রমা করবেন? ঠিক আছে, ভালো থাকেন সবাই। রাধে রাধে। গৌর হরি বল। রাধে রাধে প্রিয় ভক্তগণ। তো খুব সুন্দর বৈষ্ণব সেবা হয়েছে। তো সব আইটেম আপনারা দেখাতে পারিনি। এদিকে দামোদরের ভিডিও বানাতে বানাতে এদিকেই শুরু হয়ে গেছে। তো খুব সুন্দর, মানে কি বৃন্দাবনে বৈষ্ণব সেবা করা মানেই আপনার জীবনে সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া। আমাদের জীবনে আমরা কর্মবন্ধনে রয়েছি, কিন্তু সেই কর্মবন্ধন থেকে যদি ভগবানের সেবা না করতে পারি, সাধু সেবা বৈষ্ণব সেবা না করতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা কখনো কর্মবন্ধন থেকে মুক্তি পাবো না। এই জন্য আজকে টুকটাক অনেকেই যুক্ত হয়েছে, তার মধ্যে জয়নগরের, তারপর শ্যামনগরের যে ফ্যামিলিটা এসেছিল মায়াপুরে, আপনারা হয়তো দেখছেন। তো তাদের মায়ের শেষ ইচ্ছা একটা বৃন্দাবনে বৈষ্ণব সেবা করার ইচ্ছা ছিল। তো যাই হোক, যেরকম করে মিলিয়ে টিলিয়ে হয়ে গেছে। আর খুব আনন্দ না, আজকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মানুষ যে ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, এটাই জীবনে পরম পাওয়া না। সত্যি আপনি এই জগতে সবাইকে সব কিছু দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারেন, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার পাশের বাড়ির লোকে আপনাকে হেল্প করবে না।
আর সবাইকে আপনি সব কিছু সন্তুষ্ট করতে পারেন, এটা কদিনের জন্য এই জগতে থেকে যাবে। কিন্তু কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, এটা কখনো শেষ হয় না, অক্ষয় হয়ে যায়। কৃষ্ণের জন্য যখন আপনি কিছু করবেন, তাহলে ভগবান আপনার জন্য সমস্ত কিছু উদ্ধার করে দিবে। কেননা এই জগতে আমরা যা কিছু করছি সব কিছু জিরো হয়ে যাবে। কৃষ্ণের জন্য যেটা করব, এটা আমাদের জীবনে থেকে যাবে। এজন্য জনম জনম ভগবান আপনাকে সাথ দিবে, ভগবান কৃষ্ণ। তো আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে, গুগল পে করতে পারেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। বৃন্দাবনের নিউ আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে রাধে রাধে। আর কেমন লেগেছে অবশ্যই নিচে একটা কমেন্টে জানাবেন। নিতাই গৌর হরি বল। যমুনার কিনারে দেখুন কত সুন্দর লাগছে আমাদের দৃশ্য। রাধে রাধে।